নমস্কার বন্ধুরা, নিবেদিতাস ক্রিয়েটিভিটি দিয়ে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা নিয়ে নতুন একটা দিনে শুরু করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর সকাল সকাল বাবা এসেছিলো, তো বাবা এসে এই যে গোগলিগুলো দিয়ে গেছে। বড় এক বাটি হয়েছে, বাছতে বাছতে অনেক সময় লেগে গেছে। তারপর এদিকে একটু তেল দিয়ে নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। করলা আলু সেদ্ধ করেছি, এই একটু তেল দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, আর এই যে কাঁচা পেঁয়াজগুলো এবার দিয়ে দেবো। একটু গাছের এই যে লঙ্কা 4টে আছে, এটা কুচি কুচি করে দিয়ে মেখে নেব। গোগলিটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, দেখো কত সুন্দরভাবে। একটু তেলটা বেশি হয়ে গেছে, একটু কম দিলে ভালো হতো। তো এতগুলো এক বাটি, এক জাম বলতে পারো, এতগুলো থেকে এই অল্প পরিমাণে বেরোলো। এই যে আমি এটা গোগলি ঝাল করব, এর জন্য একটা আলু সেদ্ধ করা আছে, আর এখানে টমেটোটা কেটে নিয়েছি, আর একটু পেঁয়াজ, আর এখানে মশলা করে নিয়েছি সাদা সর্ষে, একটু কালো সর্ষে, আর কাঁচা লঙ্কা। আর কিছু দিইনি, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি। তো এটা একটু ভাজা ভাজা হোক, তারপর ওটা করব। ওই তেলের মধ্যে অল্প কালো জিরে দিয়ে দিলাম, তারপর এই যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটো, একটু স্বাদ মতো লবণ দেবো, কেননা টমেটোটা মজে যাওয়ার জন্য। দু মিনিট মতন ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট ঢাকা দিলেই দেখো টমেটোটা মজে গেল একদম। একটু হলুদ দিয়ে দিলাম। এবার বেটে রাখা যে সর্ষে বাটাটা দিয়ে দেবো। এই বাটাটা দিয়েও কিছুক্ষণ কষাতে হবে। যখন এর মধ্যে তেল ছেড়ে আসবে, তখন গোগলিটা ফেলে দিতে হবে। থেকে তোমাদের কাছে আসা হয়নি, সকাল থেকে অনেকগুলো কাজ আজ করলাম, কিন্তু তোমাদের কাছে এসে যে কথা বলবো সেটাই হয়নি। কারণ বলতে এলেই যদি বলতাম তাহলে কাজে লেট হয়ে যেত আজকে অনেক। তো এখন বাজে প্রায় 1:45, এখনও খাওয়া দাওয়া করিনি। দেখতেই পেলে ঝাল দেওয়া আর এইসব করলাম আজকে। এখন ঠাকুর পুজো দিয়ে উঠলাম, তো এবার খাওয়া দাওয়া করে তারপর একটু রেস্ট নিয়ে আজ এসি সার্ভিসিং করতে আসবে, তো তাড়াতাড়ি ওর জন্য ওকে নেওয়া। সকাল থেকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো আছে, কাপড়গুলো সব কাচা হয়ে গেছে, কিন্তু এখনও মেলতে পারিনি। আজ অনেকটা লেট হয়ে গেছে, উঠেছি 7টার সময়, কিন্তু অনেক কাজ করলাম। কীরকম, যেমন এইদিকে সব কিছু এই বাগালাম, আর কিছু ওই যে দেখছো ডিব্বাটা, ওখানে কিছু জামা প্যান্ট ছিল ওর, তো ওগুলো জামা প্যান্টগুলো যেগুলো পরার জামা প্যান্ট সবসময় সেগুলো ওখানে রাখলাম। তারপর আলমারির একটাও গোছালাম। আর বাবা এসেছিলো, তো বাবা এতগুলো গোগলি নিয়ে এসছে, তো গোগলিগুলো বাছতে প্রায় 2 ঘন্টা আমার সময় লেগে গেছে, একা একা হাতে করলে যেটা হয়। তো মাকে বলেছিলাম গোগলি খাবার জন্য, তো দিয়ে পাঠিয়েছে, নিজে পুকুর থেকে তুলে এনেছে বাবা। তো এসে পরে সেগুলো, আর বাবা আরও কী কী দিয়েছে সেগুলো দেখাচ্ছি। এই যে একটা ডাব এনেছে, আর এখানে একটু আঙ্গুর ফল, একটু বেদানা, আর এই যে পেঁপেটা এটা এনেছে। গোগুলিটা খেতে খুব ভালো লাগে, কিন্তু বাছার জন্যই আর মন হয় না। তো ঠিক আছে, সার্ভিসিং করা হয়ে গেলে দেখি কটার মধ্যে হয়। তারপর আজকে একটু হারমোনিয়ামগুলো আনতে যাবো। আজকে ডেট অনেক আগেই দিয়েছিল, হয়ে গেছে 2 মাস, না 1 মাস হয়ে গেছে, তো আনা হয়নি। আনবো করে আনাই হচ্ছে না, কোনো কাজের জন্য, এই জন্য আনা হচ্ছে না।
তো আজকে দেখি, আজকে যাওয়ার ইচ্ছা আছে, সেটা কতক্ষণে শেষ হয় দেখি, তারপর চলে যাবো। আবার ফোন করেছিল যাওয়ার জন্য, তো আজকেই যেতে হবে। চলো এখন খাওয়া দাওয়া করে নিই, তারপর বিকেলবেলা একবারে দেখা হচ্ছে। এরপর এখানে কাপড়গুলো মেলতে চলে এসেছিলাম। কাপড়গুলো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, কাপড়গুলো মেলে দিই। তো আজ সকাল থেকে এতই মানে গুগলি সবাই বাঁচতে পারে না। আর মায়ের কাছে আমি শিখে এসেছি একবারই, আর এই প্রথম আমি নিজে রান্না করলাম, আমি নিজে বাজলাম। কখনো আজ পর্যন্ত কোনো দিন নিজে হাতে করিনি, ওই জন্য একটু তো লেট হয়ে গেছে বেশি, ওই জন্য। তারপর সকালে কেচেছি, আজ 7টার সময় কেচেছি, কিন্তু মেলার সময় পাইনি। এদিকে এতটাই ব্যস্ত হয়ে গিয়েছিলাম যে কাপড়গুলো যে একটু মেলে দেবো সেটা সময় করতে পারিনি। ওর জন্য প্রায় 2টোর সময় এই যে আমি ভাবলাম খাওয়া দাওয়া করে নিয়েই একবারে কাপড়টা মেলবো। আর আমাদের এখানে শিবচর্চা হচ্ছে, ওটারই একটু একটু আওয়াজও আসছিল। তো এরপর আবার এসিটাও সার্ভিসিং আসবে, তো কখন আসবে সেটা কোনো টাইম ওরা দেয়নি। ও বলেছে আজকালের মধ্যে আসবে, কিন্তু ফোন করেছিলাম, বলছে বেশি দূরে নেই, ও এটা করে দিই তারপরে যাবে, এই পথেই চলে যাবে বলছে, আজকে আমাদেরটাও করে দেবে। তো বারবার 2-3বার ফোন করা হয়েছে। এসিটা সামনে থেকে আমাদের একটা ভুল হয়ে গেছে, যে অনেক দিন আগে 1 বছর প্রায় 3বার সার্ভিসিংয়ের জন্য দেওয়ার কথা ছিল, 3বার ফ্রি সার্ভিসিং ছিল, সেটা করা হয়নি। এটা বড় মিস্টেক হয়ে গেছে। তো ঠিক আছে, চলো এটা একবার সার্ভিসিং করিয়ে নিই। সামনের দিকে একটু হালকা জল পড়ছে, কোনো জাম হয়ে গেছে, ওই জন্যই হয়তো পড়ছিল। তো আজকেই করে নেব। আমরা মনে মনে ভাবছিলাম ও আমি দুজনে যে আজকে এলে ভালো হয়, কারণ ও সবসময় থাকে না বাড়িতে, আজকে আছে, তো ও থাকলে একটু ধরাধরি করতে পারবে। কিন্তু আমি একা থাকলে অতটা পারবো না, ওদের সাথে একটু ধরে দেওয়া, বলে দেওয়া, এই জিনিসগুলো কোনো কিছু দরকার হলে সঙ্গে সঙ্গে করতে পারবে। তো চলো কাপড়গুলো মেলে নিই তাড়াতাড়ি। আর এখনও প্রচণ্ড রোদ, বা পা দেওয়া যাচ্ছে না, তো উঠোনটাতে মনে হয় সারাদিন আমি বেরোই না, ওর জন্য উঠোনটাতে এত বিকেল দিক করে একবার বেরোই, তারপর আবার ভাপ ওঠে, ভাপ। আর একটু গ্রীষ্মর যখন খুব বৈশাখ জ্যৈষ্ঠ মাস চলে আসবে, তখন আমি আর সকাল দিকে ধোবো না, বিকেলবেলার দিকে উঠোনটা ধোবো, তাহলে সকালটাতে আর ধুতে হবে না। কারণ রোদে আর আজকে সকাল থেকে বারগুলো সব ঝাঁট দিয়েছি জল দিয়ে, ওই জন্য আরও লেট হয়ে গেছে। যা রোদ দিয়েছে, ও রোদে মনে হচ্ছে গাটা পুড়িয়ে যাবে একদম, মারাত্মক রোদ, রোদে গা মাথা ঘুরবে একদম। মানুষ এই যে জামা কাপড়গুলো সব মেলে দিলাম, এই যে ওই রেলিংয়েও মেলে দিয়েছি, এদিকেও মেলে দিয়েছি, গরমে পাটা ফেলা যাচ্ছে না, হাঁপিয়ে গেছি একদম। দেখছো এই গরমে সকালেই মেলে দিলে ভালো হতো, কিন্তু সময় আজ পাইনি বলে মেলাটা হয়নি। তো চলো মেলে দিলাম, এবার মনে হচ্ছে না যা রোদের তাপ আছে এখনও শুকিয়ে যাবে চাদরগুলো, আর প্যান্টগুলো জিন্স এগুলো মনে হয় নাও শুকাতে পারে। তো দেখি শুকায়, না শুকালে কাল আবার মেলবো। তো চলো এখন একটু রেস্ট করে নিই, তারপর এসির সার্ভিসিং আসবে, দেখি কটার সময় আসে। খাওয়া দাওয়া হয়ে গেল, এখন হজমলা খাচ্ছি। চলো এসি সার্ভিসিংয়ের জন্য চলে এসছে, প্রায় 4টা বাজে, তখন চলে এলো ওরা, দুজন এসেছিলো। তো আমরা নিজেদের মতন কাজ করছে, আর এদিকেও সব কিছু দেখছে, বলে দিচ্ছে। তো ওরাও কিছুক্ষণ ধরে ভাবছিল যে কি এরকমভাবে সামনে কেন ব্যাকে জলটা চলে আসছে। তো অনেকক্ষণ দেখার পর সব বুঝতে পারলো ওটাটাই খুলেছিল। বুঝতে পারবে প্রায় 2 ঘন্টা বা 1.5 ঘন্টা, এই 5:30টার সময় ওরা বেরিয়ে গেল, এই যে এবার ওকে আছে একদম। এরপর আমরাও বেরিয়ে পড়লাম, 6টার সময় একটু রেডি হলাম,
তারপর বেরিয়ে গেলাম হারমোনিয়ামটা আনার উদ্দেশ্যে। আজকে খুব মজা লাগছে, অনেক দিন পর আমার হারমোনিয়াম দুটো আসছে। একটা শ্বশুরমশাই দিয়েছে, একটা আমার বাবা দিয়েছে। কখনোই জগদ্ধাত্রী ঠাকুর দেখিনি। তুমি দেখেছ? মা দুর্গারই আর একটা রূপ, কিন্তু খুব ভালো লাগে দেখতে। জগদ্ধাত্রী পুজো হয় এখানে বড় করে মনে হয়। হারমোনিয়ামটা নেওয়ার জন্য দোকানে গিয়েছিলাম, যে সেখানে পাশে হঠাৎ করে দেখছি যে জগদ্ধাত্রী মন্দির। তো জগদ্ধাত্রী মন্দির আমি কখনো দেখিনি, মা দুর্গারই বলতে পারো আর একটা রূপ। তো আর তার উপরে দেখলাম একটা ছোট্ট শিব, গনুদাদা, আর এদিকে মা দুর্গা, ভোলে বাবা, এখানে সবাই রয়েছে। উপরে ওখানটাতে মন্দিরটা রয়েছে, পুজো করছিল। তো আমি একটু উপরে গেলাম আর একটু সিঁড়ি দিয়ে আসি উঠলাম। খুব ভালো লাগলো মন্দিরটা। এরপর চলে এলাম কিছু খাবার জন্য। আর এই যে ওখানে দোকানে আমাদের পয়লা বৈশাখের জন্য মিষ্টি আর একটু কোল্ড ড্রিঙ্ক খাইছিল। আর এখানে চলে এলাম মোমো আর একটা নতুন জিনিস খেলাম অনেক বছর পর, যা চিকেন ললিপপ। তাহলে এইভাবে আজ দিনটা কেটে গেলো। গুড নাইট, লাভ ইউ অল অ্যান্ড টাটা। এবার অন্য কোনো ভিডিওর সাথে